চাঁদা চাওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে 11 জন নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার 14 এপ্রিল রাতে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট বাজারে এ ঘটনা ঘটে। এ সময় দুইটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। স্থানীয় সূত্র জানিয়েছে, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম শেখ এবং ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ বদিউজ্জামান ভূঁইয়া গ্রুপের মধ্যে এই সংঘর্ষ বাধে। সংঘর্ষে যুবদল নেতা বদিউজ্জামান, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ সবুর সর্দার, মোহাম্মদ মাহবুব ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আল মামুন সর্দার আজমির, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ তাইজুল ইসলাম, একই দলের ইমাম ভূঁইয়া, যুবদলের রুহুল আমিন ভূঁইয়া এবং ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম শেখ এবং পলাশ শেখ আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় আহত উপজেলা যুবদলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ বদিউজ্জামান বলেন, ইউনিয়ন বিএনপি সদস্য সচিব সহ কয়েকজন দীর্ঘদিন ধরেই চাঁদা চেয়ে আসছিলেন। এ নিয়ে সোমবার সংঘর্ষের সূত্রপাত। আজমিরে যে ঘটনাটা হয়েছে, আজমিরে বাইকে রাখছে শুনছি। এর পরবর্তীতে ত্রিপল লাইনে ফোন দেওয়ার পরে প্রশাসন গেছে থানা থেকে, যাইয়া আমিও ছিলাম সেখানে। থাকার পরে আজমিরের যেটা ওইটা একটা সমাধান করে দিয়ে এসছে তারা, যে অর্থাৎ এখন ওই মুহূর্তে আর কোনো কিছু না হয়। এর পরবর্তীতে ওই শরীফের আব্বার কাছ থেকে যাইয়া টাকা চাইছে এবং সে মারতে গেছে জহির বলে। মারতে দেওয়ার পরে পরবর্তীতে সেই ঘটনাটা নিয়ে ওই বদিউজ্জামান শরীফরা নাজিরপুর উপজেলায় আসতে চাইছে। যখন ব্রিজের পর উঠছে তখনই আর কি জহির বদিরের গাড়ি ভেঙে ফেলাইছে, গাড়ির চাবি নিয়ে গেছে ভেঙে ফেলাইছে এবং শরীফকে মারছে। এরপর এই মাহফুজ আরো যারা আরো আছে এগো তখন আর কি জহির লাঠি সোনা নিয়ে মারছে এবং হেলাল দুল্লাল এবং জহিরের একটা বাহিনী আছে, ছোট ভাই ছাত্রলীগ, সেই ছাত্রলীগের হাতে বিশাল দাও, 3 হাত দাও লম্বা, এই দাও লিয়া তারা মহড়া দিচ্ছে এবং এগোপরে সেই দাও দিয়ে আঘাত করছে। কার ছোট ভাই? এই জহিরের ছোট ভাই ছাত্রলীগ রুবেল। নর্মালে 100 হবে। আমি নাজিরপুর আসতেছি, তখন যখন আমি এটা স্বাধীনগো বাড়ির মোড়ে আসছি, মোড়ে আসার সময় শুনি কি যে ফোন আইছে আবার গ্যাঞ্জাম লাগছে। আমি ওকে বলছি যে যদি তো কারো সমস্যা হয় সেকে হসপিটাল ভর্তি করা হোক, ভর্তি করি আর কোনো ঝামেলা না হয়, এটা বলি। আমি ওই মোড়তামাত আসার পর শুনি কি আবার ঝামেলা শুরু হয়েছে, তখন আবার দৌড়েছি, যাই দেখি যে ঘটনাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অশেষ প্রতিম রায় জানান, গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়েছে। নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক শেখ হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।